নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওয় নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর এই নতুন রেসিপিটা বানাবো আমি মানকচু দিয়ে বাটা মাছের ঝোল। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে আমি মানকচুটা বাটা মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আপনাদেরকে আগে দেখিয়ে দেবো। আমি 300 গ্রাম বাটা মাছ নিয়েছি, ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মানকচুটাও কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। মানকচু দিয়ে বাটা মাছের ঝোল করতে যা যা মশলা লাগবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি এখানে মশলা নিয়েছি, আর কি কি মশলা লাগবে আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আছে আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, গোটা জিরে, টমেটো কুচি, আর আছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়নের জন্য। উনানটা খুব ভালো করে ধরিয়ে নিয়েছি, কড়াইটা আবার বসিয়ে দিচ্ছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম করে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি জল। আমি এখানে অল্প করে জল দিয়ে দিয়েছি। আমি কচুটা প্রথমে একটু ভাপ দিয়ে নেব। দিয়ে দিচ্ছি কচু জলের মধ্যে, দিয়ে আমি একটু হালকা ভাপ দিয়ে নেব। আমি এই গামলাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি জলটা গরম হয়ে যাবে, কচুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে এবার আমি দেখে নেব। কচুটা আমার ভাপ দেওয়া হয়ে গেছে, কচুটা এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি এই গামলাটার মধ্যে কচুগুলো নামিয়ে নিচ্ছি। কচুগুলো আমি নামিয়ে নিয়েছি, এবার কড়াইটা খুব ভালো করে পরিষ্কার করে নেব। কড়াইটা পরিষ্কার করে আমি উনুনে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করেও নিয়েছি। আমি শুকনো খোলায় একটা মশলা তৈরি করে নেব। প্রথমে আমি জিরেটা আর শুকনো খোলায় তৈরি করে নিচ্ছি। আর এই রেসিপিতে কিন্তু শুকনো জিরের গুঁড়োটা দিলে পরে সব থেকে বেশি টেস্ট হবে। জিরেটা আমার ভাজা হয়ে গেছে, আমি এর থেকে বেশি লাল করব না, তাহলে পুড়ে যাবে। আমি এবার নামিয়ে নিচ্ছি জিরেটা। মাছে লবণ হলুদ মেখে নেবো। এখানে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি মাছের লবণ, হাফ চামচ হলুদ। খুব ভালো করে মাছগুলো মেখে নেবো হলুদ লবণ দিয়ে। মাছগুলো খুব ভালো করে হলুদ লবণ দিয়ে মাখা হয়ে গেছে। এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। দেখবি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি একবারে সব মাছ দিয়ে দেব। এবার মাছটা আমি খুব ভালো করে ভেজে নেব।
মাছের নিচের পাশটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো মাছগুলো। এই পাশটা আমি এই একইভাবে ভেজে নেব। এগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার আমি নামিয়ে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে গোটা জিরে। ফোড়নটা লাল লাল করে নেব। প্রথমে আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি কচুটা দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। কচুটাও লাল লাল করে একটু ভেজে নেব। কচুটা আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আর একটু কিছুক্ষণ ভেজে নেব। টমেটো কুচি দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। 1 চামচ দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। 2 চামচ লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ। খুব ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো কচু আর আলুর সঙ্গে। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। শুকনো কলায় যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম সেই জিরেটা আমি গুঁড়ো করে নিয়েছি পাটাতে। নামানোর আগে দেবো এই জিরের, তাহলে সুন্দর একটা সেন্ট থাকবে। ঝোলটা আমি আরও 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। বাটা মাছের রেসিপিটা আমার হয়ে গেছে, দেখুন বন্ধুরা। বাটা মাছ দিয়ে মানকচু দিয়ে আমি নামানোর আগে জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, যেটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। বাটা মাছের রেসিপিটা আমার হয়ে গেছে, দেখুন বন্ধুরা। এবার আমি নামিয়ে নিচ্ছি। রেসিপিটা আমার হয়ে গেছে বন্ধুরা, দেখুন আমি নামিয়েও নিয়েছি। আর অসাধারণ কিন্তু দেখতে হচ্ছে, আপনারাও বাড়িতে এইভাবে একদিন বানান, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওয়।